হচ্ছে আমাদের সবাইকে স্বাগত। শুভ দীপাবলি রাতে স্মরণীয় একটা ম্যাচ, একদিকে জিত অপরদিকে সিবা। বলিং মাঠে জিত, প্রথম বল ডট বল, চার তৈরি হবে, মাথায় রাখতে হবে এটা একটা প্রেসার, এটা একটা চাপ। আর আজকে চাপ তাপ সব মিলিয়ে কিন্তু নেতা জিগাও টুকে টুপাই। সরাসরি উইকেট সিবাকে ফিরতে হবে, বড় উইকেট সেখান থেকে পতন ঘটে যাবে। বলি বা থ্রি পাস চালবে লঙ্কা হোক না সিবা। ১৫ রানের মাথায় একটা মূল্যবান উইকেটের পতন ঘটে গেছে। বিকালী সংঘ কোথাও যেন কিছুটা 2024 সালে যার নামের পিছনে রূপালী কাপাটির একটা বাইক রয়েছে। আজকে এসে এই মাঠে দেখা যাক কিক টু পয়েন্ট। चलिए उनका देखो तमाशा देखो वन चार मैंने बोलने से बीट एक चार चौके के साथ शुरू हुआ। তাহলে ডাটা শুরু হয়েছে, দলীয় স্কোরটা শুরু হবে চাপ দিয়ে। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভিড় জমে গেছে, বহু মানুষ চোখ রাখছে। চলিয়ে এ লিখে জনাব এ বি এক চাকা ব্যাক টু ব্যাক দুটো চার পয়েন্টের ব্যাক থেকে। এখান থেকে জিত তাকে কেন এত ভালো বোলার বলা হয়, তবলুক থেকে বিলং করে ব্যাক টু ব্যাক দুটো চার, সেখান থেকে নিজেকে আবার কামব্যাক করলেন। লড়াই এখানে চলছে। কালকে দিনটা ছিল সিবা, আজকে অপেক্ষা করুন, আরো অনেক পুরস্কার আসবে। এইভাবে প্রস্তুত থাকুন, জিতে নেবেন পুরস্কার। একবেলা চলে গেছে কিন্তু দীপাবলি চলছে। সোনা কিনলে খাত ফ্রি, বিরিয়ানি নিলে মাংস ফ্রি। আগে দিকে উইকেট সম্পর্কে ফিরতে হবে 7 রানে, 15 রানের মাথায় সম্পর্কে ফিরতে হবে উইকেট আর উইকেট। এখন কত কি কিনলে কত কি ফ্রি? বিরিয়ানি কিনলে আলু ফ্রি, বিরিয়ানি কিনলে চিকেন ফ্রি। আরে আজকে কালী পূজা, একদম পুরস্কার ঘোষণা থাকলেও সকলে মানতে হবে। মানুষ বেঁচে রয়েছে, সেটা সুদীপ পাল। অসাধারণ বলিং। বলিং মাত্র একটু কেন আমরা বলি মানুষকে আমরা চটিভদ্র মানুষ, এটা সুদীপকে দেখে শিখতে হবে। আমরা সবাই ভালোবাসি, আমরা চটিভদ্র মানুষ। चलिए एक से लौटा होगा सुदीप को, विकेट विकेट बड़ी बकरी फांसी जाल में আবার উইকেট এখানে ব্যাক টু ব্যাক দুটো উইকেটে পতন ঘটে গেছে। সিবাকে ফিরতে হয়েছে, সম্পর্কে ফিরতে হয়েছে, সুদীপকে ফিরতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাছে গোপাল, আবারও একজন গোপাল। গোপালের জন্য জোর করে হাততালি হোক। গোপাল 65 গ্রামের মানুষ ছেলে। গোপাল আজকের থেকে খুব ভালো মানের ক্রিকেটার, অনেক জায়গাতে অনেক বড় বড় ধরনের ক্রিকেট খেলে থাকে। চলিয়ে গোপাল টু রোহিত। রাইট বল, অতিরিক্তের হাত ধরে আরো ইচ্ছা, এই অতিরিক্ত হাত ধরে এই রানের সমাজে দলীয় রান হয়ে দাঁড়াবে 13। এটা গল্প প্রেসার তৈরি হচ্ছে, কাপ চাপ সব মিলিয়ে কিন্তু আজকে মেসেজ কাপ। অসংখ্য ধন্যবাদ জানাবো সেই সমস্ত মা কাকিমাদের যারা রাত থেকে খেলা দেখছে, তাদের জন্য পুরস্কার থাকবে। আমাদের গল্প এখান থেকে সেই
হ্যালো দু ওভারে 13 রান আনলাকি থাকছে, কতটা রান পেমেন্ট করবে না আনলাকি হবে, কোন দলের জন্য আনলাকি হবে। সবার প্রিয় একটাই দাদা আলাদা ছাত্রদৃষ্ট বুঝানো এখনো কিন্তু মাঠে অয়ন রয়েছে, বিগত এখনো সম্পূর্ণভাবে কাটেনি, অয়ন যতক্ষণ থাকবে রানের স্কোর বোর্ডটা খেলে চলবে। এখান থেকে অতি সহজ একটা বল ব্যাটসম্যান দুটো রান চলে আসছে, চাপ মারছে, প্রেসার মারছে, কারণ সম্মুখে দিতে পারেনি। তিনটা ব্যাটসম্যানকে ফিরতে হয়েছে, সাত করে একটা কোথাও জন্য চাপ তৈরি হয়েছে, সেই চাপটাকে প্রেসার থেকে রিলিজ করতে হবে। বলে যুদ্ধই চমচক নয়, কোনো রান নয়, ব্যাটসম্যান তিনটে ডট চলে এলো। এভাবে যত ডট পারবে তত চাপ পারবে, কিন্তু তো চাপ চাপ সব মিলিয়ে কিন্তু ম্যাচটা কাপ সিজন 2 গল্পের 2। দ্বিতীয় বর্ষের জন্য পঞ্চলাকা শুরু করেছে নেতাজি সংঘ, বহু মানুষ বহু ভিড় জমেছে আজকে। অসাধারণ সব সোজা ব্যাটে কিন্তু বোলার কোনো রান আসেনি, আবারও ডট, চারটি ডট চলে এসছে। এখান থেকে 5 নম্বরে ডট চলে এসছে। অসাধারণ প্লেস, শেষ পর্যন্ত একটি চার আসবে, অর্থাৎ এই ওভারে মাত্র 4টি রান দিয়েছে দুর্দান্ত বল মিরাজ। ওয়ানের মধ্যে ব্যাটারকে সম্পূর্ণরূপে পরাস্ত হয়ে গিয়েছিল, 4টি রান এসেছে। বাবাজি বোলার বিশাল এসছে, হোয়াইট বলের সঙ্গে এখান থেকে গোপাল ফিল্ডিং করছে। বিশাল ব্যাট করবে গোপাল, এই ওভারের শুরুতেই একটি রান চলে এসেছে, কোনো বল হয়নি। শেষ করতে হবে তাড়াতাড়ির সঙ্গে। বিশাল চতুর্থবারে খেলা চলছে, তিন ওভার থেকে মাত্র 17 রান ছিল। এই ওভার থেকে মাত্র একটা ওয়াইড এসছে এবং একটি চার এসছে, 5 রান এসছে। আবারও ওয়াইড, অতিরিক্ত হাত ধরে আরো একটি রান, রানকে পৌঁছাবে 23। সেখান থেকে অতি সহজ একটা বল, সেখান থেকে গোপালের উইকেট। বাবাজি বোলার যথেষ্ট কাজ রয়েছে, ছোট এসে নতুন ব্যাটার। আবারও ডট, এই ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ চতুর্থ ওভার শেষ। চতুর্থ ওভার শেষে সংগৃহীত রান 23। মিরাজ এসছে, ব্যাট করবে অয়ন। শেষ কথা বলছে কতটা রান করবে। আবার অয়ন আর অয়ন, কালকে থেকে যেভাবে চেষ্টা করেছিল সুদীপ, শেষ ওভার থেকে বেশ কয়েকটা রান, আজকে থেকে প্রথম জন্য অয়ন সেই সংকটটা দিতে, সেই ভূমিকাটা
পালন করছে। আর এখান থেকে ভাগ করার সঙ্গ দিয়েছে লেগ বাই সূত্রে 4 রানের মতো উইকেট কিপারকে ফাঁকি দিয়েছে। যথেষ্ট গতি ছিল বলে গতিসম্পন্নতা বল খেলা বলতে পারে এক্সপ্রেস রাম যথেষ্ট ভালো উইকেট করে এখানে ভাগ্য সবসময় বেরিয়ে দেয়। এই ভাগ্যের জন্য আরো 4টি রান যুক্ত হবে। 4-এর সুবাদে দলীয় রান এখনো পর্যন্ত 31-31। মিরাজ অয়ং তিন চাইতে শেষ ওভার থেকে বেশ কিছু রান সংগ্রহ করতে সকালে চলে আসছে এখান থেকে ডট বল কামব্যাক করলেন আবারও বলার। এই জন্য ট্যাপ চাচ্ছেন তারা এই প্লেয়ার এত দুষ্টামে না একটা যদি ব্যাট করার পরে কিন্তু বলার সুন্দর ব্যাট ওয়াইড কেন তাকে হলদিয়া ব্র্যান্ড কেন তাকে হলদিয়া রয়্যাল বলা হয়। দলের যখন তাকে প্রয়োজন হয় সেখান থেকে কিন্তু তিনি ভূমিকা পালন করেন। রান সংখ্যা এখনো পর্যন্ত 35-35। শেষ ওভারে শেষ কয়েকটা বলের খেলা অতি সহজ একটা বল এখান থেকে অয়ন সোনাঘাটে খেলার চেষ্টা করেছিল সংযোগ ঘটেনি ডট বল হোয়াইট অতিরিক্ত হাতে আরো একটি রানের সুবাদে রান 36 একটা 4 হলে কিন্তু 40 যখন 120 রান পর্যন্ত টার্গেট চলে যাবে পর্যাপ্তমূলক একটা লড়াইমূলক রান হয়ে যাবে। দেখা যাক এখান থেকে কি করতে পারে ওরা। শেষ বল কি হয় এখান থেকে ইউ মিস আই হিট উইকেট। শেষ ভালো চার সব ভালো চার শেষটা অবশ্যই দেখতে পেয়েছি আমরা। কমলু জয় মা কৃষ্ণকালী।